আজকের গল্পটি হচ্ছে লিং আর সাউতুর। ওরা ছোটবেলা থেকে সব সময় একসাথে থেকেই বড় হয়েছে, যার ফলে ওরা একজন আরেকজনকে ভাই বোনই ভাবত। তবে একটা সময় ওরা দুজন প্রেমে পড়ে যায়। এখন ওদের এই ভালোবাসার কী পরিণতি হবে? ভাই বোন থেকে লাভার হওয়ার পর ওদের সাথে কি হবে তা জানার জন্য চলো গল্পতে চলে যাই। শুরুতেই আমরা সাউতু আর লিংকে দেখি। লিং জিজ্ঞেস করে, ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে তোমার? সাউতু তেমন কিছুই বলছিল না। লিং বলে, তোমার বাবা কি নিষেধ করে দিয়েছে? ও একটু রেগেই কথা বলছিল। সাউতু বলে, তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন? ও বলে, কারণ আমি সব সময় তোমাকে আমার সামনেই দেখতে চাই। সাউতু বলে, আমরা তো সব সময় একজন আরেকজনের সামনেই থাকি। ও বলে, না, এর চেয়েও বেশি। আমি তোমাকে রক্ষা করতে চাই, কারণ ভবিষ্যতে আমরা একসাথে হব। মাসুম সাউতু তো ওর কথার মানেই বুঝে না, আর লিং তো ওর কাছেই চলে আসছিল। এখান থেকে আমরা জানতে পারি লিং সাউতুর ছোট ভাই, যার ফলে ও সব সময় লিংয়ের খেয়াল রাখত। ওরা বেশিরভাগ সময় একসাথেই থাকতো। এতে করে ওরা অনেকটা কাছে চলে আসে আর একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে, কারণ ওরা আসল ভাই বোন ছিল না। লিংয়ের মা আর সাউতুর মা একজন আরেকজনের বন্ধু ছিল, তাই সাউতু ওকে ছোট ভাই মানত। এরপর আমাদের ৩ বছর আগের কাহিনী দেখানো হয়। সাউতু যেমন পরীক্ষায় ডাব্বা মারত, ঠিক উল্টো লিং ছিল পুরো স্কুলের টপার। আজ ওদের রেজাল্ট দিয়েছে। সাউতুর মা তো ওকে বকছিল, কারণ ওদের ক্লাসে ৩০ জন ছাত্রছাত্রী। এর মাঝে সাউতু ২৯ নাম্বার র্যাঙ্কে এসেছে। লিং বলে দেয়, একটি মেয়ে তো অসুস্থের জন্য পরীক্ষায় দিতে পারেনি, মানে ওই মেয়েটা যদি পরীক্ষা দিত আমাদের সাউতু ৩০ নাম্বার র্যাঙ্কেই আসতো। এসব শুনে সাউতুর মা তো ওর উপর অনেক চিল্লায় আর ঘর থেকে বের হয়ে যেতে বলে। সাউতু কিন্তু এতে খুশি হয়ে যায়, আরও লিংকে নিয়ে লিংয়ের ঘরে চলে আসে। ওদের দুজনের ঘর পাশাপাশি। লিংয়ের মা সাউতুকে দেখে অনেক খুশি। উনি তো সাউতুর জন্য নতুন স্লিপার কিনে এনেছে। লিং বলে, মা, আমার জুতোগুলো ছিঁড়ে পড়ে আছে, আমি কি পরব? মা বলে, পরে গ্লু লাগাই দিবনে। এটা শুনে ওর ছিঁড়া জুতাগুলো হাত থেকে পড়ে যায়। এরপর সাউতু লিংয়ের রুমে এসে ওর কম্পিউটারে ড্রামা দেখতে শুরু করে। লিং কম্পিউটারটা বন্ধ করে ওকে পড়তে বলে, যেটা নিয়ে ওদের ঝগড়া শুরু হয়ে যায়। তখনই ওদের প্রতিবেশী সুলিং লিংয়ের জন্য কুকিজ নিয়ে আসে। ও তো লিংয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কারণ ও লিংকে পছন্দ করে। সুলিং এখানে সাউতুকে দেখে রেগে যায়, তুমি সব সময় এখানে কি করো? তোমার কি ঘর নেই? আর হ্যাঁ, ওরা দুজন কিন্তু একই ক্লাসে পড়ে। ও যাওয়ার পর লিং সাউতুকে আবারও পড়তে বসতে বলে। পরের সিনে দেখি ওরা দুজন একসাথে স্কুলে যায়। ক্লাসে সাউতুর বেস্ট ফ্রেন্ড জুয়ান বলে, আজকাল স্কুলে ৩টা গুন্ডা ছেলে দেখা যাচ্ছে। ওরা যে কোনো ছাত্রছাত্রীকে ধরে অনেক মারছে। একটা ছেলের তো মাথায় ফাটিয়ে দিয়েছে। জুয়ান ক্লাসে ফোন ব্যবহার করছিল। এ অবস্থায় টিচার ওকে দেখে ফেলে আর ফোনটা নিয়ে যায়। একদম ফাইনাল পরীক্ষা শেষে ফোন ফেরত পাবে। ওর মনটাই খারাপ হয়ে যায়। ওর এক অনলাইন ফ্রেন্ডের সাথে আজ দেখা করার কথা ছিল। ফোন নেই তো কিভাবে দেখা করবে? এজন্য সাউতু নিজের ফোনটা আজকের জন্য ওকে দিয়ে দেয়। স্কুল শেষে সাউতু লিংকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ও লিংয়ের সাইকেলের জায়গায় রক্ত দেখতে পায়। ও তো ভয় পেয়ে যায়, গুন্ডা ছেলেগুলো কি লিংকে নিয়ে গেল নাকি? ও সব জায়গায় গিয়ে গিয়ে লিংকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি লিং তো সুস্থ সবল ঘরে ফিরে এসেছে। ও দেখে সাউতু এখনও আসেনি। ও সাউতুর ফোনে কল করে, তবে সাউতুর ফোনটা তো জুয়ানের কাছে ছিল। জুয়ান ওকে সব বলে। এসব শুনে লিং জলদি সাউতুকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর ও দেখতে পায় ৩টা ছেলে সাউতুকে ঘিরে চাকু দেখাচ্ছে। লিং ভয় পেয়ে ছেলেগুলোকে মারতে যায়। পরে জানতে পারে সাউতু ভুলবশত ওদের বার্গার ফেলে দিয়েছে, তাই ছেলেগুলো ওর কাছে বার্গারের টাকা চাচ্ছিল। সাউতুর কাছে তো টাকা ছিল না, তাই লিং ছেলেগুলোকে টাকা দিয়ে দেয়। বাড়ি আসার পর সাউতু ওর উপর চিল্লাচ্ছিল,
তুমি কোথায় ছিলে? ও বলে, আমি তো আমার বন্ধুর সাথে খেলতে গিয়েছিলাম। আর তুমি আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। সাউতু বলে, না, আমি তো তোমাকে প্রমিস করেছিলাম সব সময় তোমাকে রক্ষা করব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিংয়ের বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। সাউতু তখন বলেছিল, চিন্তা করো না, আমি তোমার বড় বোন হয়ে সব সময় তোমাকে রক্ষা করব আর তোমার বাবা ফিরে আসার অপেক্ষা করব। লিং সাউতুর মাথাটা পুছে দিচ্ছিল, এক সাইড দিয়ে ও নিজের মাথাটাও পুছছিল। এ সময় ও এক দৃষ্টিতে সাউতুকেই দেখতে থাকে, আর এখান থেকেই সাউতুর প্রতি ওর অনুভূতিটা বদলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিং কোনো শব্দই করতো না। তখনই সাউতুর মা সাউতুকে নিয়ে আসে। সাউতুকে কাঁদতে দেখে লিংও তখন কাঁদতে শুরু করে। ওই দিনের পর থেকেই ওরা দুজন সব সময় একসাথে কাঁদত আর একসাথেই থাকতো। সাউতু অনেক দুষ্টু ছিল, ও লিংয়ের খাবার খেয়ে ফেলতো, ওকে ইচ্ছে করে ফেলে দিয়ে ব্যথাও দিত। একদিন কিছু ছেলে যখন লিংকে বুলি করছিল, সাউদু ওকে বাঁচানোর জন্য ছেলেগুলোর দিকে পাথর ছুঁড়ে মারে, তবে সেই পাথর গিয়ে লিংয়ের মাথাতেই পড়ে, যার ফলে বেচারা বিছানাতেই পড়ে যায়। লিং কখনো সাউতুকে ওর বোন বানাতে চেত না, তাইও কখনো সাউতুর সাথে খেলতেও চেত না, ওকে সব সময় ইগনোর করত। আর এভাবেই দেখতে দেখতে ওরা দুজন বড় হয়ে যায়। স্কুলে আমরা নতুন এক ক্যারেক্টার জিহানকে দেখি। মেয়েরা ওকে অনেক পছন্দ করে। জিহান লিংকে নিয়ে জেলাস হয়, কারণ ও অনেক চেষ্টা করার পরও সব সময় সেকেন্ড র্যাঙ্কে আসে আর লিং সব সময় প্রথম হয়। ক্লাসে টিচার ভোটিং করছিল কে কে আজ স্কুল পরিষ্কার করবে, যেখানে সাউতুর নাম আসে। ও নিজের কাজে লেগে পড়ে। জুয়ান ওর কাছে সাহায্য চায়, বন্ধু প্লিজ টিচার রুম থেকে আমার মোবাইলটা এনে দাও। সাউতু না চাওয়া সত্ত্বেও বন্ধুর কথায় রাজি হয়ে যায়। তখনই এখানে লিং চলে আসে। গাছে একটা পলি আটকে ছিল, সাউতু সেটা পরিষ্কার করতে যায়, আর এই চক্করে ও পড়ে গিয়ে ওর পাজামাটা ফেটে যায়। লিং জলদি ওর জ্যাকেটটা ওকে পরিয়ে দেয় আর এখান থেকে নিয়ে যেতে থাকে। পরের সিনে দেখি ও লিংয়ের ঘরে খাবার খাচ্ছিল। ও লিংয়ের রুমটা পরিষ্কার করতে যায়। তখনই ও এখানে একটি বক্স দেখতে পায়, যেখানে কিছু অ্যাডাল্ট সিডি ছিল। লিং ওকে চুপ করায়, এটা আমার না, আমার এক বন্ধুর, তো প্লিজ কাউকে কিছু বলো না। সাউতু ওর কথা মানে না আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে। পরদিন স্কুলে যাওয়ার পর ব্রেক টাইমে টিচাররা যখন বের হয়ে যায়, সাউতু লিংকে নিয়ে খুবই সোয়াগের সাথে টিচার রুমে যায় জুয়ানের ফোনটা আনার জন্য। এর মাঝে জিহান আসে টিচারের সাথে কথা বলতে। সাউতু ওকে দেখে ওর মুখটা বন্ধ করে আবারও ফোন খুঁজতে থাকে। আমরা দেখি যে টিচার ফোনটা নিয়েছে উনি এখানেই ঘুমিয়েছিল। উনি তো ওদেরকে দেখে ফেলে। লিং বাহানা মেরে এখান থেকে চলে যায় আর এই দুজন ফেঁসে যায়। জিহানের তো কোনো দোষই ছিল না, তবে টিচার ওর কথাই শুনে না আর ওদের দুজনকেই শাস্তি দেয়। সাউতু লিংয়ের উপর অনেক রেগেছিল। লিং ওদেরকে ধোকা দিয়ে চলে গেল। আমিও সবাইকে বলে দিব তুমি কি কি দেখে বেড়াও। লিং তখন দেখায় ও জুয়ানের ফোনটা নিয়ে এসেছে। সাউতু তো অনেক খুশি হয়ে যায়। ও জিজ্ঞেসও করে না লিং কিভাবে ফোনটা এনেছে। আমরা জানতে পারি লিং পরে টিচার রুমে গিয়েছিল ফোনটা আনার জন্য। ও বলেছে এটা আমারই ফোন। যেহেতু ক্লাস টাইমে ফোন ব্যবহার করা নিষেধ ছিল, তাই টিচার ওকে শাস্তি দেয়। ও এসব করেছে শুধুমাত্র সাউতুর জন্য। পরদিন স্কুল শেষে ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল। ওরা দেখতে পায় লিংয়ের মা একজন লোকের সাথে গাড়িতে উঠছে, যেটা দেখে লিংয়ের মনটা খারাপ হয়ে যায়। সাউতুও এটা বুঝতে পারে, আরও লিংয়ের মনটা ভালো করার জন্য এটা সেটা করতে থাকে। লিং ঘরে ফেরার পর চাচ্ছিল ওর মা ওকে ওই লোকটির ব্যাপারে বলুক, তবে ওর মা ওকে কিছুই বলে না। এতে ওর খারাপ লাগে। কিছুদিন পর লিংয়ের মায়ের জন্মদিন ছিল, তাই ওরা দুজন গিফট কিনতে যায়। শপের এমপ্লয়ি বলে, আমাদের এখানে কিছু টাস্ক চলছে, যদি আপনারা সেগুলো পূরণ করতে পারেন আপনাদেরকে 40% ডিসকাউন্ট দেয়া হবে। টাস্ক মোতাবেক সাউতু অনেক ভালো অভিনয় করে, তাই ওরা ডিসকাউন্ট পেয়ে যায়। ওরা দুজন মিলে যেই নেকলেসটা কিনেছে সেটা লিংয়ের মায়ের খুবই ভালো লাগে। আবারও ওদের পরীক্ষা হয়
আর এবারও শাওতুর রেজাল্ট খারাপ হয়েছে। ও লিংকে নিষেধ করে যেন ওর মাকে কিছু না বলে। তবে সুলিং ওর রেজাল্টের কথাটা ওর মাকে জানিয়ে দেয়। এতে শাওতু আর সুলিংয়ের অনেক ঝগড়া হয়। জুয়ান আর শাওতু সব সময় ক্লাসে গল্প করে। ওদের রেজাল্টও ভালো হয় না, তাই টিচার ওদের দুজনকে আলাদা করে দেয়। জুয়ানকে ক্লাস প্রেসিডেন্ট শি ওয়েনের সাথে বসিয়ে দেয়া হয় আর শাওতুকে জিহানের সাথে। জিহানের মনটা খারাপ ছিল, কারণ লিং সব সময় প্রথম হয়। তাই শাওতু ওর মনটা ভালো করার জন্য নিজের ব্যাগ থেকে এত এত খাবার বের করে ওকে দেয়। লিং যখন বাড়ি ফিরে আসে, ওর মা ওকে ওই লোকটির সাথে দেখা করায় যার সাথে ওই দিন উনি গাড়িতে ছিল। আসলে লোকটি আর কেউ না, লিংয়ের বাবা ছিল। এত বছর পর ওর বাবাকে দেখে ও রেগে ঘর থেকে বের হয়ে শাওতুদের ঘরে চলে আসে। শাওতুর বাবা মাও ওর মনটা ভালো করার চেষ্টা করে। আসলে একটা সময় লিংদের পরিবারে আর্থিক অনেক সমস্যা ছিল। ওর বাবা কাজ খোঁজার জন্য ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল, যেটা অবশ্যই একটা ভুল ডিসিশন ছিল। এটা নিয়েই লিং রেগে আছে। তবে ওর মা ওর বাবাকে মাফ করে দিয়েছে। পরদিন ওরা একসাথে স্কুলে যাচ্ছিল। ওদেরকে একসাথে জিহান দেখে ফেলে। ও ভেবে নেয় ওরা দুজন হয়তো ডেট করছে। ও শাওতুকে জিজ্ঞেস করে, তোমার আর লিংয়ের মাঝে কি চলছে? হ্যাঁ, সব সময় একসাথেই থাকো দেখছি। শাওতু ওর ভুল ধারণাটা দূর করে দেয়। আরে, আমার মা আর লিংয়ের মা বন্ধু হয়। লিং তো আমার ভাই হয়, ও আমার প্রতিবেশী। এগুলো শোনার পর জিহানের মাথায় এক আইডিয়া আসে। এখন থেকে ও শাওতুর অনেক খেয়াল রাখতে থাকে, যেন শাওতুর মাধ্যমে ও লিংয়ের কোনো দুর্বল দিক জানতে পারে আর লিংকে হারাতে পারে। জিহানের ওর প্রতি এত কেয়ার দেখে জুয়ান বলে, নিশ্চয়ই জিহান তোমাকে পছন্দ করে। তবে শাওতু ওর কথায় বিশ্বাস করে না। আজ ওরা যখন বাড়ি ফিরছিল, শাওতু দেখে জিহান ওদেরকে ফলো করছে। এটা দেখে তো শাওতু খুশি হয়ে যায়। ও ভেবে নেয় জিহান সত্যিই ওকে পছন্দ করে। নতুন নতুন যদি জানতে পারো কেউ তোমাকে পছন্দ করছে, সেটা তো ভালোই লাগে, তাই না? এখন তো শাওতু খাবার খেতে বসেও জিহানের সাথে কথা বলতে থাকে, যেটা লিংয়ের একদম ভালো লাগে না। জিহান শাওতুকে ডেজার্ট খেতে ইনভাইট করে। লিং যখন এটা জানতে পারে, ওর মনটাই খারাপ হয়ে যায়। এদিকে শাওতু ওকে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? জিহান বলে, না না, এরকমটা না, আমি তো তোমাকে ভালো বন্ধু ভাবি। লিংও ওর বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছে। ওদের সাথে শাওতু আর জিহানেরও দেখা হয়ে যায়। এরপর ওরা শপিং করতে যায়। জিহান শাওতুর জন্য খুবই সুন্দর একটি জামা পছন্দ করে। তবে জামাটা একটু ছোট ছিল বলে লিংয়ের সেটা ভালো লাগে না। আর একটা বড় সোয়েটার নিয়ে শাওতুকে পরিয়ে দেয়। পেমেন্ট করার সময় আসলে জিহান পেমেন্ট করতে যায়। তবে লিং ওকে পেমেন্ট করতে দেয় না আর শাওতুকে নিয়ে বাইরে চলে আসে। বাহিরে আসার পর ও শাওতুর থেকে জামার টাকা চায়। শাওতুর কাছে অল্প টাকা ছিল, ও সেটাই দিয়ে দেয়। কম টাকা দেখে লিং বলে, আমি কোনো ভিখারি না, নিজের টাকা নিজের কাছেই রাখো। তো আমার পক্ষ থেকে এটা নিউ ইয়ার গিফট হিসেবে রেখে দাও। শাওতু তো অনেক খুশি। এরপর থেকে জিহান সব সময় ওদের সাথে ঘুরতে থাকে। প্রথম প্রথম ও লিংয়ের ব্যাপারে জানার জন্য শাওতুর পিছে পড়েছিল। তবে এতদিনে ওদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। শাওতু আজ জিহানকে ওদের বাড়িতে নিয়ে এসেছে। সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। শাওতুর বাবা শাওতুকে বলে, জিহানের সাথে ভালো মতো পড়াশোনা করো। লিংয়ের মা বলে, ওকে জ্বালানোর কি দরকার, তোমার ঘরেই তো টিচার আছে, তুমি লিংয়ের কাছেই পড়ো। এটা শুনে জিহান একটু জেলাস হয়ে যায়। ইদানিং জিহান শাওতুর অনেক খেয়াল রাখছিল। ওরা একসাথে অনেক ঘোরাফেরাও করছিল। জিহান ওকে নিজের স্বপ্নের ব্যাপারে বলে। ওর স্বপ্ন হলো একজন আইডল হওয়ার। আসলে জিহান শাওতুকে পছন্দ করতে শুরু করেছে, যেটা ও নিজেই এখনো বুঝতে পারছে না। ওদেরকে একসাথে দেখে লিং ওকে বলে, জিহানের থেকে দূরেই থাকো। তবে শাওতু উল্টো ওকে কথা শুনিয়ে চলে যায়। লিং তো জিহানকে নিয়ে অনেক জেলাস হচ্ছিল। লিংয়ের মায়েরও শাওতুর সাথে জিহানকে দেখে অনেক খারাপ লাগছিল, কারণ উনি তো শাওতুকে ওনার ঘরের বউ বানাতে চাচ্ছিল। লিংয়ের বাবা যখনই ঘরে আসে, লিং বাহিরে বের হয়ে যায়। তাই শাওতু ওকে বোঝায়,
কতদিন এভাবে তোমার বাবার থেকে লুকিয়ে বেড়াবে? তোমার উচিত ওনাকে মাফ করে দেয়া। তোমার মা তো বাবার সাথে খুশি আছে, ওনার কথাটাও ভাবা উচিত। এরপর লিং বাড়ি ফিরে দেখে ওর বাবা আসলেই ওর মায়ের অনেক কেয়ার করে, তাই এখন থেকে ও ওর বাবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। আমরা জানতে পারি লিংয়ের বাবা দূরে ছিল ঠিকই, কিন্তু প্রতি মাসেই ওদের জন্য টাকা পাঠিয়ে দিত। মানে উনি দূর থেকেই ওদের খেয়াল রাখত, যেটা লিং জানতো না। স্কুলে প্যারেন্টস মিটিং ডাকা হয়। এখানে শাওতুর মায়ের জায়গায় লিংয়ের মা আসে। এটা দেখে সবাই কথা বলতে থাকে। হয়তো পারিবারিকভাবে শাওতু আর লিংয়ের বিয়ে ঠিক হয়ে আছে, যেটা শুনে জিহানের মনটা খারাপ হয়ে যায়। এসবে শাওতু খুবই লজ্জা পাচ্ছিল। ও মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটছিল। লিং ওকে আটকে বলে, তুমি আমাকে কেন ইগনোর করছো? ও বলে, দেখছো না সবাই আমাদের নিয়ে কি বলছে, আমরা তো ভাই বোন। লিং বলে, এগুলো তো সত্য না, তাহলে তুমি কেন লজ্জা পাচ্ছ? এটা বলে ও শাওতুর কাঁধে হাত রেখে হাঁটতে থাকে। ওরা যখন স্কুলে ছিল, লিংয়ের বন্ধু ওকে বলে, দেখ শাওতু আর জিহান কতটা ক্লোজ, আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে ও তোর দুলাভাই হবে। এটা শুনে লিং ভাবতে থাকে, সত্যি ওদের বিয়ে হয়ে যাবে আর এতগুলো বাচ্চা হবে। এগুলো ভেবে ও জলদি শাওতু আর জিহানের মাঝখানে গিয়ে বসে পড়ে। পরের সিনে দেখি জিহান অনেক খুশি ছিল। আজ শাওতু ওকে মুভি দেখতে ডেকেছে। শাওতু যখনই রেডি হয়ে বের হচ্ছিল, তখনই লিং ওর বন্ধুর সাথে ঝগড়া করে বাড়ি আসে। ওকে এভাবে দেখে শাওতু ওর আঘাতে ওষুধ লাগাতে থাকে, আর লিং তো এক নজরে ওকেই দেখছিল। এরপর শাওতু জোর করে ওকে ওষুধ খাইয়ে দেয়, ঠিক যেভাবে ছোটবেলায় খাইয়ে দিত। অন্যদিকে জিহান তো শাওতুর অপেক্ষা করেই যাচ্ছিল, তবে শাওতু জিহানের কথা ভুলেই গেছে। পরদিন শাওতু যখন স্কুলে যায়, ও জানতে পারে জিহানের জ্বর হয়ে গেছে। এতক্ষণে ওর মনে পড়ে গত রাতে ওর জিহানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। ও জিহানকে কল করে সরি বলে। জিহান বলে, আরে সমস্যা নেই। শাওতু বলে, লিং ব্যথা পেয়ে গিয়েছিল, ওর খেয়াল রাখতে গিয়ে মুভি দেখার কথা ভুলেই গিয়েছি। যেটা শুনে জিহানের একটু খারাপ লাগে, আর ঘুমের বাহানা ধরে ফোনটা কেটে দেয়। কিছুদিন পর সুলিংয়ের কাজিন জুন বিদেশ থেকে ফিরে আসে। জুন শাওতুর ভালো বন্ধু ছিল। ছোটবেলায় ওরা একসাথেই খেলাধুলা করত। পরের সিনে দেখি ওরা সবাই একসাথে ঘুরতে বের হয়। খাবার দাবার শেষে শাওতু একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। মাতাল হয়ে ও তো উল্টাপাল্টা বকছিল। ও জুনকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম। জুনও বলে, তুমি অনেক কিউট। এসব শুনে লিং জেলাস হয়ে ওকে নিয়ে আসে। বাসে শাওতু লিংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। লিংয়ের কাছে এটা ভালোই লাগে। শাওতু জানলার সাথে বাড়ি খেতেই নিচ্ছিল। লিং ওকে বাজিয়ে নেয়। এর মাঝে শাওতুর ঘুম ভেঙে যায়। তুমি আমার মাথায় হাত রেখেছ কেন? লিং একটু অকওয়ার্ড হয়ে জলদি সরে যায়। লিংয়ের বাবা চাচ্ছিল বড় কোনো বাড়িতে শিফট হয়ে যেতে, যেটাতে লিং নিষেধ করে দেয়। তাই লিংয়ের বাবা শাওতুকে বলে লিংকে বুঝাতে। তবে এটা শুনে তো শাওতুর নিজেরই মনটা খারাপ হয়ে যায়। ওরা দুজন একসাথে বড় হয়েছে, সব সময় একসাথে থাকতো। ওর তো কান্নাই চলে আসে। লিং বলে, তুমি রোজ সকাল সকাল আমাকে জ্বালালে আমি কিন্তু সত্যিই চলে যাব। আচ্ছা চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই। শাওতু বলে, তোমার মনে হচ্ছে আমি এই অবস্থায় খেতে পারবো? কিন্তু লিং যখনই ওকে খাওয়াতে নিয়ে যায়, ও তো ঘাপুস ঘুপুস করে খেতে থাকে। লিং বলে, আমি কখনো এই বাড়ি ছেড়ে যাব না। শাওতু এতে খুশি হয়ে যায়, আর লিংয়ের বাবাও মেনে যায় এখান থেকে যাবে না। ধীরে ধীরে লিংয়ের বাবার সাথে ওর সম্পর্কটা আবারও ভালো হয়ে যায়। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। কিছুদিন পর লিংয়ের ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে, তাই শাওতু ওর অনেক খেয়াল রাখে। লিং পরীক্ষায় পাশ করে ফেলে আর অন্য শহরে পড়তে চলে যায়। শাওতু একা রয়ে যায়, তবে বাকি বন্ধুদের সাথে ভালো সময় কাটাচ্ছিল। জিহানের তো আইডল হওয়ার স্বপ্ন ছিল। একটি ভালো এন্টারটেইনমেন্ট কোম্পানি ওকে ডেবিউ করার অফার করে। এখন জিহান সেখানে চলে যাবে। সবাই ওর জন্য খুশি হয় আর একসাথে ছবি তুলে রাখে। জিহান শাওতুকে বলে, সব সময় আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সব সময় আমার বন্ধু হয়ে থাকবে তো? শাওতু বলে, হ্যাঁ অবশ্যই। ওর ফোন আসলে ও চলে যায়। জিহান ভেবেছিল শাওতু ওকে একটা গুড বাই হাক করবে, তবে শাওতু এরকম কিছুই করল না।
জিহান ওদের একসাথে কাটানো সময়গুলো ভাবছিল। ও সত্যি শাওতুকে ভালোবেসে ফেলেছিল, তবে সেটা আর প্রকাশ করতে পারল না। এভাবেই সময় পার হতে থাকে। শাওতু এখন পড়াশোনায় অনেক মনোযোগ দিতে থাকে। ও চাচ্ছিল ও নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে লিংয়ের ভার্সিটিতে পড়তে যাবে। শাওতু লিংকে অনেক মিস করছিল, তাইও লিংয়ের ক্লাসে গিয়ে ওর সিটে বসে থাকে। তখনই এখানে লিং চলে আসে। শাওতু ওকে দেখে খুশি হয়ে যায়। লিং উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল, এতে করে ও শাওতুর অনেকটা কাছে চলে আসে। ওরা দুজনই লজ্জা পেয়ে জলদি সরে যায়। শাওতুরও স্কুল লাইফ শেষ হয়ে যায়। ওদেরও ভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসে। লিং ওকে পরীক্ষা হলে পৌঁছে দেয়। শাওতুর পরীক্ষা ভালো হয়, রেজাল্টও ভালো হয়। তবে জানতে পারে ও যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছিল সে ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য ও মাত্র 5 নাম্বার কম পেয়েছে। এতে বেচারির মনটাই খারাপ হয়ে যায়। লিং ওকে বুঝায়, তুমি তো জার্নালিজম পছন্দ করো, তুমি যে নাম্বার পেয়েছ সেটা নিয়ে আমাদের ভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এরপর শাওতু ওর বাবা মাকে গিয়ে বলে, আমি জার্নালিজম নিয়ে পড়তে চাই। পরের সিনে দেখি লিং ওর কাছে আসে। শাওতু বলে, বাবা মানছে না, আমি ওই ভার্সিটিতে পড়তে পারবো না। লিং বলে, কেন মানছে না? তোমাকে ওখানেই ভর্তি হতে হবে। এটা ওই সিনটাই ছিল যেটা একদম শুরুতে দেখানো হয়েছে। শাওতু বলে, তুমি আমার উপর চিল্লাছ কেন? ও বলে, আমি সব সময় তোমাকে আমার সামনে দেখতে চাই। ও শাওতুর কাছে এসে ওকে কিস করতেই যাচ্ছিল। ওয়েট, এটা শুধু ওর একটা স্বপ্নই ছিল, বাস্তবে এরকম কিছুই হচ্ছিল না। ও যখনই শাওতুর কাছে এসে ওর কাঁধে হাত রেখে, শাওতু ঘাবড়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আর এখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা ও জানতে পারে লিংয়ের সর্দি লেগে গেছে, তাই ও লিংয়ের ঘরে যায় ওকে দেখতে। কিন্তু যখনই ও লিংয়ের শব্দ শুনতে পায় ও জলদি খাটের নিচে লুকিয়ে পড়ে। একটু পর লিং এখানে চলে আসে আর কাপড় খুলে খুলে নিচে ফেলছিল। শাওতু তো ঘাবড়ে যায়, ও কি করছে। তখনই লিং বলে, আর কতক্ষণ লুকিয়ে থাকবে? আসলে ও দেখে ফেলেছে শাওতু লুকিয়ে আছে, তাই ও এমন নাটক করছিল যেন ও কাপড় খুলছে। শাওতু ওকে সরি বলে ওকে পানিতে ফেলে দেওয়ার জন্য। লিং বলে, এখন তোমার সাথে আমার কি করা উচিত? ও শাওতুর অনেকটা কাছে চলে আসে। শাওতু লজ্জা পেয়ে জলদি চলে যায়। তবে লিং এটা করে খুবই খুশি ছিল। শাওতুর মা দেখে শাওতু চিঠি রেখে ঘর থেকে পালিয়ে গেছে লিংয়ের ভার্সিটিতে পড়ার জন্য। শাওতু ভার্সিটিতে এসে দেখে ওর রুমমেট হলো জুয়ান আর সুলিং, ওদের সাথে আরেকটা মেয়েও ছিল। এরপর শাওতু জিহানের সাথে ফোনে কথা বলছিল। ওদের বন্ধুত্ব এখন আরও ভালো হয়ে গেছে। জিহান তো ওর কাজে অনেক ব্যস্ত ছিল। লিং ওকে দেখা করতে ডাকে। লিং বলে, তুমি আমাকে কেন ইগনোর করছো? শাওতু বলে, তুমি কেন আমার এতটা কাছে এসেছো? তুমি জানো না মেয়েদের থেকে দূরে থেকে কথা বলতে হয়? রাতের বেলা ওরা সবাই ডিনারে যায়। ওরা এখানে ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। শাওতু ডেয়ার চুজ করে। ডেয়ার হিসেবে ওকে এক সিনিয়রের থেকে ফোন নাম্বার আনতে বলা হয়। শাওতুর ফোনে চার্জ ছিল না, তাই সিনিয়র ওর হাতেই ফোন নাম্বারটা লিখে দেয়। এসব দেখে তো লিং অনেক জেলাস হচ্ছিল আর অনেক ড্রিঙ্ক করে ফেলে। বাড়ি ফেরার সময় সব বন্ধুরা লিংকে শাওতুর কাছে রেখে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখি আসলে লিংই সবাইকে এটা করতে বলেছে। ও তো মাতাল হওয়ার নাটক করছিল আর ইচ্ছে করে শাওতুর হাত থেকে সিনিয়রের নাম্বারটা মুছে দেয় আর খুশি খুশি ওকে বাই বলে চলে যায়। এরপর থেকেই লিং কথায় কথায় ওকে বুঝাতে চাচ্ছিল, আমি তোমাকে ডেট করতে চাচ্ছি। তবে এই মেয়েটা বুঝেই না। আরেকদিন লিং ওর জন্য খাবার নিয়ে আসে। শাওতু খাবার চায়। লিং ভাবে ও হাত ধরতে চাচ্ছে। ও তো লজ্জা পেয়ে হাতটা বাড়িয়ে দেয়। শাওতু ওর হাতে থাপ্পড় দিয়ে খাবারটা নিয়ে নেয়। লিংয়ের বন্ধুরা ওকে অনেকগুলো আইডিয়া দেয় শাওতুকে পটানোর জন্য। ওদের কথা মতো লিং শাওতুর জন্য ফুল নিয়ে যায়। তবে এই মেয়ে নিজে না এসে ঝুড়িতে করে ফুলগুলো নিয়ে নেয়। বেচারা আরও ট্রিক করে শাওতুকে বোঝানোর জন্য, তবে মেয়েটা বুঝেই না। রাতের বেলা জুয়ানুকে কোথাও নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে এখানের লাইট চলে যায় আর কাউন্টিং শুরু হয়। আসলে আজ শাওতুর জন্মদিন ছিল। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই লিং এসব করেছে। শাওতু অনেক খুশি আর অবাক হয়ে যায়। রুমে আসার পর ও লিংয়ের ব্যাপারেই ভাবছিল। লিং ওর জন্য কত কিছু করছে। তবে আগে তো লিংয়ের ব্যবহার অন্যরকম ছিল। ভার্সিটিতে আসার পর
ওর ব্যবহার কেমন যেন বদলে গেছে। তবে শাওতুর কাছে ওর এই ব্যবহার ভালোই লাগছিল। ও ভাবতে থাকে লিং কি আমাকে পছন্দ করে। এসবের পর ও লিংকে এড়িয়ে চলতে থাকে। তবে লিং কি আর ওর থেকে দূরে থাকবে? ধীরে ধীরে শাওতুও বুঝতে পারে ও নিজেও লিংকে পছন্দ করতে শুরু করেছে। আজ লিংয়ের জন্মদিন ছিল। সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। শাওতু ওকে একটি শার্ট গিফট করে। ফেরার পথে একটি মেয়ে ফুল এনে বলে, তোমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে নাও। শাওতু বলে, না না, আমি ওর গার্লফ্রেন্ড না। এটা শুনে মেয়েটা খুশি হয়ে যায় যে লিং সিঙ্গেল। মেয়েটা লিংয়ের ফোন নাম্বার চায়। লিংও ওর নাম্বারটা দিতে থাকে। এতে শাওতু মন খারাপ করে চলে আসতে থাকে। লিং ওর পিছু এসে বলে, তোমার ফোনটা চেক করো। শাওতু দেখে লিং মেয়েটিকে নিজের নাম্বার না দিয়ে শাওতুর নাম্বারটা দিয়ে দিয়েছে। এতে শাওতু খুশি হয়ে যায়। ভার্সিটিতে ছুটি পড়লে ওরা দুজন বাড়ি আসে। লিং এখন সরাসরি শাওতুর সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। শাওতুও এটা অনেক এনজয় করছিল। রাতে লিংয়ের মা লিংয়ের সাথে কথা বলতে আসে। তুমি কি শাওতুকে পছন্দ করো? লিংও বলে দেয়, হ্যাঁ, আমি ওর সাথে ঘর বাঁধতে চাই। ওনারা অনেক খুশি হয়ে যায়। ওনারা তো এটাই চাচ্ছিল। অন্যদিকে জুয়ান আর শি ওয়েনকে দেখি। ওরাও এখন একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। লিংয়ের একটি কম্পিটিশন ছিল, যার জন্য ওকে অন্য শহরে যেতে হবে। ও নিজের সাথে শাওতুকেও নিয়ে যায়, যেখানে ওদের 2 থেকে 3 দিন থাকতে হবে। ওরা একসাথে ঘুরতে বের হয়। ওরা হাঁটতে হাঁটতে খাবার খাচ্ছিল, আর ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে শাওতু গিয়ে লিংয়ের কোলে পড়ে। হ্যাঁ, দুজনই একটু লজ্জা পেয়ে যায়। রুমে আসার পর লিং শাওতুর রুমে আসে পানি গরম করতে, কারণ ওর রুমের কেতলিটা নষ্ট হয়ে গেছে। লিং ওর কাছে এসে ওর চুল পুষতে থাকে, আর অ্যাক্সিডেন্টলি ও শাওতুর উপর পড়ে যায়। লিং বলে, তোমাকে আমার জীবনে পেয়ে আমি অনেক খুশি। অবশেষে ও নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয়। শাওতু, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার হবে? ওর কথা শুনে শাওতু খুশি হয়ে যায়, কারণ ও নিজেও তো লিংকে পছন্দ করে। লিং যাওয়ার সময় ওকে একটা কিস করে যায়। শাওতু ফিরে আসার পর এই ব্যাপারটা ওর বন্ধুদের বলে। জুয়ান তো ওদের জন্য অনেক খুশি হয়, তবে সুলিংয়ের মনটাই ভেঙে যায়। লিংয়ের বন্ধুরা এটা জানার পর ওরা ডিপ্রেশনে চলে যায়। আমরা সিঙ্গেলই রয়ে গেলাম, আর ও একা মিঙ্গেল হয়ে গেল। এরপর আর কি, এই দুজন অফিসিয়ালি ডেট করতে শুরু করে। শাওতু ওর সাথে গার্লফ্রেন্ড হয়ে কিউট হওয়ার চেষ্টা করছিল। লিং বলে, তুমি আমার সাথে আগে যেমন ছিলে তেমনই থাকো। ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল। পরদিন শাওতু জুয়ানকে মিথ্যে বলে বাহিরে নিয়ে আসে। এখানে শি ওয়েন জুয়ানকে ওর ভালোবাসাটা প্রকাশ করে দেয়। জুয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে দেয়। তো ওরাও এখন ডেট করতে শুরু করে। লিং শাওতুকে হোস্টেলে ছাড়তে আসে। যাওয়ার সময় শাওতু ওর গালে কিস করে। লিং তো ওকে কাছে টেনে সুন্দর করে কিস করতে থাকে। গ্রীষ্মের ছুটিতে ওরা আবারও বাড়ি আসে। সকাল সকাল শাওতু লিংকে জাগাতে আসে। ওরা দুজন রোম্যান্স করতেই যাচ্ছিল। তখনই লিংয়ের বাবা চলে আসে, আর শাওতু এমন নাটক করতে থাকে যেন ওরা মারামারি করছে। ওরা এখনই ওদের রিলেশনের ব্যাপারটা সবাইকে জানাতে চাচ্ছিল না। খাবার খেতে বসে লিংয়ের বাবা মা খেয়াল করে ওরা দুজন একজন আরেকজনের অনেক কেয়ার করছে। মা দেখে শাওতু ওর ফোনে ওর আর লিংয়ের ছবি ওয়ালপেপার দিয়ে রেখেছে। ওনারা বুঝে যায় ওদের দুজনের মধ্যে কিছু একটা তো চলছে। লিংয়ের মা গিয়ে শাওতুর মাকে বলে দেয়, আমরা জলদি বেআইন হতে চলেছি, আমাদের ছেলে মেয়েরা ডেট করতে শুরু করেছে। ওনারা অনেক খুশি হয়ে যায়। এখানে ওরা দুজন দেখা করতে বের হয়, কিন্তু যখনই কেউ ওদের কাছে আসছিল ওরা দূরে সরে যাচ্ছিল, যেন কেউ ওদের রিলেশনের ব্যাপারটা জানতে না পারে। পরদিন বাবা মায়েরা ট্রিপে যাওয়ার প্ল্যান করে, যেন ওনাদের ছেলে মেয়েরা একসাথে সময় কাটানোর সুযোগ পায়। তবে শাওতুর বাবা শাওতুকে একা রেখে যেতে যাচ্ছিল না। সবাই কোনোভাবে ওনাকে মানিয়ে ওনাকেও নিয়ে যায়। লিং ভেবেছে ও শাওতুর সাথে অনেক সময় কাটাবে, তবে শাওতু তো একের পর এক কাজে ফেসেই যাচ্ছিল। বেচারার মনটাই খারাপ হয়ে যায়। 3 দিন পর ওরা দেখা করে। তবে আজ আবার শাওতু জুয়ানের সাথে মুভি দেখতে যাবে। ও লিংকে নেয় না, কারণ এটা মেয়েদের আউটিং ছিল। তবে ও সেখানে গিয়ে দেখে জুয়ান তো ওর বয়ফ্রেন্ডকেও নিয়ে এসেছে। যাই হোক, ও যখন মুভি দেখে ফিরে আসে, লিং ওর উপর রেগেছিল, কারণ ও ওদের 3 জনের ছবি দেখে ফেলেছে। ও শাওতুকে কিছু বলতেই দিচ্ছিল না, তাই শাওতুও রেগে ওকে কিছু না বলে চলে যায়।
একটু পর লিংও ওর ভুলটা বুঝতে পারে, তাইও শাওতুকে মানাতে যায়। ওদের মাঝে সব ঠিক হয়ে যায়। সব শেষে ওরা একটু রোম্যান্স করতেই যাচ্ছিল। আমরা দেখি এর মাঝে ওদের বাবা মা ফিরে এসেছে। ওরা দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই এখানে বাবা চলে আসে। শাওতুর বাবা তো পুরো অবাক। ওরা দুজন খুবই লজ্জা পেয়ে যায়। লিং ওনাকে বিশ্বাস দেয়, আমি সত্যি শাওতুকে অনেক ভালোবাসি, সব সময় ওর খেয়াল রাখব। বাবা তো এটাতে রেগেছিল, উনি ছাড়া বাকি সবাই ওদের রিলেশনের ব্যাপারে জানতো। ছুটি শেষে ওরা ভার্সিটি ফিরে আসে। কলেজের এক ফাংশনে ওদের ছোটবেলার বন্ধু জুন গেস্ট হয়ে আসে। শাওতু জুনকে দেখে খুশি হচ্ছিল, এটা দেখে আবার লিং জেলাস হচ্ছিল। এরপর ওরা সবাই একসাথে খেতে যায়। ওদের দুজনের ডেট করার কথা শুনে জুন খুশি হয়। ফেরার পথে জুন লিংয়ের সাথে কথা বলে। জুন ওকে নিজের কোম্পানিতে জবের অফার করে। লিংও এতে রাজি হয়ে যায়। শাওতু ওদের প্রজেক্টে কাজ করছিল, তবে ও বুঝতে পারছিল না ও কি নিয়ে ভিডিও বানাবে। তখনই সামনে সিং নামের একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়। ওরা দেখে সোশ্যাল মিডিয়াতে সবাই সিং ছেলেটিরই দোষ দিচ্ছে, তবে ওরা তো দেখেছে সিং নামের ছেলেটির কোনো দোষ নেই। তাই ওরা দুজন ছেলেটিকে ইনসাফ দেওয়ার জন্য ওই ভিডিওটা এডিট করতে থাকে, আর এটা ওদের প্রজেক্ট হিসেবে ডিপার্টমেন্টে জমা দেয়। স্যারের কথায় ওরা ভিডিওটা পোস্ট করে। এখন সবাই জানতে পেরেছে সিং ছেলেটির কোনো দোষই ছিল না। তাই সিং শাওতুকে ধন্যবাদ বলতে আসে। ও শাওতুকে আরও কিছু বলতে চাচ্ছিল, তখনই এখানে লিং চলে আসে। তাই শাওতু ওকে বিদায় দিয়ে লিংয়ের সাথে চলে যায়। এরপর থেকে সিং ওর পিছুই পড়ে যায়। এমনকি একদিন রাতে এসে ও সবার সামনে শাওতুকে প্রপোজ করে বসে। শাওতু বলে, আমার বয়ফ্রেন্ড আছে। ও বলে, তাতে কি হয়েছে, আমাকেও একটি সুযোগ দাও, পরে দেখবে আমি তোমার বয়ফ্রেন্ডের থেকেও বেটার। শাওতু বলে, আমার কোনো ইচ্ছে নেই, আর হ্যাঁ আমি তোমার সিনিয়র, তাই আমাকে আপু বলে ডাকো। এই পুরো ঘটনা লিংও দেখেছে। ও তো রাগে ফেটেই যাচ্ছিল। এরপর ওদের দুজনের কম্পিটিশন শুরু হয়ে যায়। তোর থেকে আমি বেটার। শাওতু তো লিংকেই চুজ করবে। শেষমেশ সিং হাল ছেড়ে এখান থেকে চলে যায়। লিং শাওতুকে একটি নতুন ঘরে নিয়ে আসে। শাওতু দেখে ওর সব পছন্দের জিনিসপত্র দিয়েই ঘরটা গুছানো। লিং ওকে ঘরের আরেকটি চাবি দিয়ে বলে, আজ থেকে এই ঘরটি আমাদের দুজনের। ওরা একসাথে ভালো কিছু সময় কাটায়। এভাবেই ওদের দিনগুলো সুন্দর করে কাটতে থাকে। শাওতু এখন একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে শুরু করেছে, তবে ওর সিনিয়র ওর সাথে খুবই খারাপ ব্যবহার করত, ওকে দিয়ে অনেক কাজ করাতো। ওদিকে লিংও ওর কাজে অনেক ব্যস্ত ছিল। শাওতু লিংয়ের সাথে দেখা করতে আসে। অনেক রাত হয়ে গেছে, শাওতুর হোস্টেল বন্ধ হয়ে গেছে, তাই লিং ওকে আজ রাত এখানেই থেকে যেতে বলে। ওরা দুজন রোম্যান্স করতেই যাচ্ছিল, কিন্তু তখনই এখানে লিংয়ের বন্ধু চলে আসে। লিং ভুলেই গেছে ওর বন্ধু এখানে থাকতে এসেছে। এরপর ও শাওতুকে ওর রুমে নিয়ে দরজাটা লক করে দেয়, আর শাওতুকে ওর কাছে এসে বসতে বলে। তবে শাওতু ভয় পেয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে সাইডে শুয়ে পড়ে। লিং বলে, আমারও তো ঠান্ডা লাগছে, আর ওর কাছে আসছিল। শাওতু ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বলে, ঠিক আছে, যা করার করে নাও। লিং বলে, আমি কি করব, যা করার ভবিষ্যতে করব। শাওতু খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। লিং বলে, তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরো না, আর না হয় আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তবে শাওতু ওকে জ্বালানোর জন্য আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাই লিং ওকে ধরে সাইডে নেয়, আর কপালে চুমু করে দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের সিনে দেখি ওরা দুজন ডেটে যায়। শাওতু ভেবেছে আজ লিং ওকে প্রপোজ করবে। ও তো খাবারের ভেতর আংটি খুঁজতে থাকে। ও ভাবে হয়তো ওয়াইনের ভেতর হবে। ও পুরো ওয়াইনটা খেয়ে ফেলে, দেখে না তো আংটিটা এখানেও নেই। লিং বলে, কি হয়েছে? ও কিছুই বলে না। ফেরার পথে শাওতু বলে দেয়, আমি তো ভেবেছিলাম তুমি আজ আমাকে প্রপোজ করবে। লিং বলে, কি ব্যাপার, তুমি কি জলদি জলদি আমাকে বিয়ে করতে চাচ্ছ নাকি? ও বলে, না, এরকম কিছু না। জিহান তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। ও শাওতুদের কোম্পানিতে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। জিহান বলে, শাওতু আমার বন্ধু, ওর জন্যই আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এটা জানার পর সবাই এখন শাওতুর সাথে ভালো ব্যবহার করতে থাকে। ওদের দুজনের ডেটিং লাইফ খুব ভালোই চলছিল। ওদের বাবা মাও ওদের জন্য অনেক খুশি। আজ জিহান ওদের বাড়ি আসে। ওরা সবাই খেতে বসে।
জিহান বলে, আমার এক বন্ধু বলেছিল নিজ হাতে আমাকে খাবার বানিয়ে খাওয়াবে, কিন্তু এখানে এসে দেখি সে ঘুমাচ্ছে আর আমাকেই সবার জন্য খাবার বানাতে হয়েছে। শাওতু লিংকে বলে, তুমি ওর জন্য খাবার বানালে না কেন? লিং বলে, আমি তো আর ওকে ইনভাইট করিনি। আসলে ও এখনও জিহানকে নিয়ে জেলাস হচ্ছিল। এরপর জিহান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। জিহান কিন্তু এখনও শাওতুকে পছন্দ করে। ও দেখে লিং আর শাওতু অনেক খুশি আছে, এজন্য ও আর শাওতুকে কিছু বলে না, একটা ভালো বন্ধু হয়েই ওর পাশে থাকে। রাতের বেলা লিং বাথরব পরে শাওতুর কাছে আসে আর হট সাজছিল, যেন শাওতু ওর দিকে নজর দেয়। তবে শাওতু জিহানের সাথে কথা বলছিল। লিং এসে ফোনটা নিয়ে নেয়। শাওতু এখনও বুঝতে পারছিল না ওর মতলবটা কি, তাই লিং নিজে থেকেই ওকে কিস করতে থাকে আর ওদের রোম্যান্স শুরু হয়ে যায়। সকালবেলা শাওতুর যখন ঘুম ভাঙে ও ভাবতে থাকে গত রাতে কী হয়েছে। ও যখনই উঠতে যাচ্ছিল লিং ওকে জড়িয়ে ধরে, কোথায় যাচ্ছ? এটা বলে ও আবারও রোম্যান্স করতে যাচ্ছিল। ওয়েট, এটা শুধু শাওতুর দুষ্টু একটা চিন্তা ভাবনা ছিল, আসলে এরকম কিছুই হচ্ছিল না। লিং তো সামনে দাঁড়িয়েছিল। ও শাওতুর বর্বর শুনে মজা নিতে থাকে। ও তো অনেক লজ্জা পেয়ে যায়। দেখতে দেখতে ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। এই খুশিতে ওরা পার্টি রাখে। জুয়ান আর শি ওয়েনের প্রেম দেখে তো ওরা লজ্জা পেতে থাকে। এরপর শাওতু আর লিং ওদের শহরে ফিরে আসে। ওরা চারজন মিলে এবার একটি ফ্যামিলি ফটো তোলে আর সেটা ওদের ঘরে লাগিয়ে রাখে। ওরা দুজন হাঁটতে বের হয় আর ওদের ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে। ওদের কত স্মৃতি এইসব রাস্তায় জড়িয়ে আছে, আর এখন ওরা কতটা বড় হয়ে গেছে। লিং ওকে জড়িয়ে বলে, আমি ভেবেছিলাম আমরা যদি একই ভার্সিটিতে যেতে না পারি আমরা আলাদা হয়ে যাব, কিন্তু এরকম কিছুই হয়নি। আমরা তো আরও কাছে চলে এসেছি। তোমাকে ছাড়া একটা বছর আমি ভার্সিটিতে কত কষ্ট করে যে কাটিয়েছি, তবে তুমি আসার পর কিভাবে যে সময়গুলো পার হয়ে গেল টেরও পাইনি। শাওতুকে বিয়ের জন্য প্রপোজ করে। শাওতু বলে, তুমি কি আমাকে প্রপোজ করছো? আমার আংটি কোথায়? এবার কিন্তু আমি আংটি ছাড়া মানব না। লিং ওর হাতে কিস করে। কেমন লাগলো আমার জাদু? আসলে ও জড়িয়ে ধরার সময়ই শাওতুকে আংটি পরিয়ে দিয়েছে। শাওতু অনেক খুশি হয়ে যায়। সিন শিফট হয়ে কয়েক বছর পর দেখানো হয় লিং আর শাওতুর বিয়ে হয়ে গেছে। এখন তো ওদের একটি বাচ্চা ছেলেও আছে। ওদের ছেলে বলে, শুনেছি অন্যের বাবা বাচ্চাদেরকে টিভি দেখতে নিষেধ করে, তবে আমার বাবা তো আমাকে টিভি দেখতে দিয়ে মায়ের সাথে সময় কাটাতে চলে যায়। আর প্রত্যেক ছুটির দিনে বাবা মা আমাকে দাদা দাদুর কাছে দিয়ে তারা ঘুরতে চলে যায়, তবে আমার কাছে এটা ভালোই লাগে। ওরা যখন ঘুরতে আসে লিং বলে, প্রপোজ করার দিন আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম। শাওতু জিজ্ঞেস করে, কি? তো লিং ওকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।